হর হর মহাদেব। ডেস্টিনেশন তারকেশ্বর। শ্রাবণ মাস মানেই বাবার মাস, আর বাবার মাসে তারকেশ্বর তো যাওয়াই চাই। আর মনটা খুব টান ছিল, তাই ওরা চলে গেল তারকেশ্বর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভমিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের আজকের কন্টেন্টটা পুরো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে শুরু করি, চলো। মা কেমন লাগছে মা? জার্নি শুরু হয়েছিল বাড়ির থেকে বেরিয়ে ট্রেনে উঠে শেওড়াফুলি থেকে জল তোলা, তারপরে বাবার টানে হেঁটে যাওয়া তারকেশ্বর। বলে বাবা পার করেগা। কেমন লাগছে? একদম এক্সিলেন্ট। এই যে এত সবাই যে এত সুন্দর আনন্দ করতে করতে যাচ্ছে, প্রায় অনেক বছর যাই, 3-4 বছর ক্রস হয়ে গেছে। অনেক বছর ধরে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ওরা গেছিল 4 জন। শিবাংশ আর আমি যেতে পারিনি, কারণ শিবাংশ অনেকই ছোট। আর ভিড় কাকে বলে, লক্ষ লক্ষ কোটি লোক মানুষ। তো ওখানে গেছিল হচ্ছে শুভ, মাম্মা গেছিল, আলো বৌদি গেছিলো, তন্ময়দা গেছিলো। তো ওরা ফার্স্টে দেখো শেওড়াফুলিতে নেবে এখানে গঙ্গা স্নান করে, তারপরে ওখান থেকে জল নিয়ে বেরিয়ে পড়ে তারকেশ্বরের পথে। ওটা মনে হয় 30 থেকে 31 কিলোমিটার। শুনে অনেকটা রাস্তা মনে হচ্ছে না? চলো দেখা যাক কিভাবে ওরা পৌঁছলো। ওরা স্নান করতে নেমেছিল সন্ধেবেলা, আর দেখে মনে হচ্ছে ঠান্ডা লাগার ব্যাপার আছে, কিন্তু বাবার এমনই মহিমা, ওখানে সন্ধেবেলা চান করো আর রাত্রিবেলা চান করো আর ভিজে কাপড়েই যাও আর বৃষ্টিতেই ভেজো, কোনো কিছুই হয় না। শরীর কিন্তু একদম চাঙ্গা থাকে। আর তোমরা তো সবাই জানো যে ডুব কিন্তু 3 বারের পর মানে 4 বার দিয়ে উঠতে হয়, যেটা আমরা সবাই জানি। তাই ওখানে ডুব দিয়ে উঠে জল নিয়ে তারপরে ওরা রওনা দেয় তারকেশ্বরের পথে। আর সত্যি যাদের বাড়ির সামনে যেটা থাকে তাদের সেটা করা হয় না। মানে আমাদের বাড়ির সামনে গঙ্গা, আমাদের এমনি তো স্নান করাই হয় না, তাই অকেশনালি করি। আর অথচ বাইরের যখন কেউ আসে তখন কিন্তু তারা গঙ্গা নিয়ে খুব এক্সাইটেড থাকে। এটাই হয়, যার বাড়ির কাছে যেটা, সেটা তারা মূল্য দেয় না। যদিও আমরা মাঝে মাঝেই গঙ্গা স্নানে যাই, তাও আমি সবাইকে ধরেই বললাম। এখান থেকে দেখো, এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ ছিল, তারপরে ওরা উঠে যাচ্ছিল। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর শুভমিলি ভ্লগেতে আমরা অন্য সব ভিডিও আনতে থাকি, ডেলি ভ্লগ দেখাই। এই ভিডিওটা একটু অন্যরকম, আর এটা আমার খুব প্রিয়, তাই জন্যে এটা কিন্তু মন দিয়ে একটু দেখো। সবাই তো একসাথে নাবা যায় না, কাউকে তো জিনিস ধরতে হয়। তাই জন্য শুভ আর মাম্মা যখন নেবেছে, সাথে আলো বৌদি নেবেছিল, তখন তন্ময়দা ধরেছে। আবার যখন তন্ময়দা নেবেছে তখন ওরা ধরেছে জিনিসপত্রগুলো। তারপরে ওরা হাঁটতে থাকে শেওড়াফুলি থেকে। पार करेगा, पार करेगा। बोलो बाबा। দেখে মনে হচ্ছে না অনেক কষ্টের জার্নি, কিন্তু একদমই নয়। হ্যাঁ, অবশ্যই খালি পায়ে যেতে হয়, রাস্তাটাও খুব একটা ভালো না, ইট পাটকেল কাকড় সব কিছুই পড়ে থাকে, পাথর টাথর সবই পড়ে থাকে। কিন্তু বাবার বললাম না, মহিমা এমন, কোনো কিছুই ফিল হয় না। হ্যাঁ, বাড়ি আসার পর বা লাস্টের দিকে একটু কষ্ট হয়, সে তো হবেই। বাবা কি কারুর পরীক্ষা নেবে না, এমনি পাশ করিয়ে দেবে? তোমরা যখন ক্লাসেতে এক্সাম দাও, এক্সাম কেন দাও? এমনি তো পাশ করিয়ে দিতে পারে। সেরকমই বাবাও তার ভক্তদের পরীক্ষা নেয়। এখন অনেক হলো, আমরা এখন ভোলে বাবার কাছে সনাতনী এনার্জি নিয়ে চলে এসেছি। हर हर মহাদেব, हर हर মহাদেব, हर हर মহাদেব। बोले बाबा, পার করেগা, बोले बाबा। পার করেগা। সনাতনী जिंदाबाद, সনাতনী जिंदाबाद, সনাতনী जिंदाबाद। আর এই রাস্তায় যেতে আলাদা কোনো এনার্জি লাগে না, ভোলে বাবাই যথেষ্ট। এনার্জি দেখছো, অফুরন্ত এনার্জি সবার।
কত লোক ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, দেখো কত দূর দূর থেকে বাবার টানে সবাই আসে, তারপরে রেস্ট নিয়ে আবার উঠে হাঁটতে থাকে। এটাই তো বাবার মহিমা। বাবার কাছে কেউ গরিব নয়, কেউ বড়লোক নয়, সবাই সমান, সবাই তার সন্তান। আর এই জায়গায় কারুর সেফটি নিয়ে কোনো কথাই ওঠে না, কারণ সবাই যাচ্ছে বাবার জন্যে। এখানে কেউ ওরকমভাবে অন্যরকম কোনো মানসিকতা নিয়ে পৌঁছায়ই না। তাই আপনারা যদি যেতে চান, এবছর হোক বা পরের বছর, চোখ বুজে নিশ্চিন্তে যেতে পারেন। এই যে কিভাবে এগিয়ে চলে যাবেন যে আপনি বুঝতে পারবেন না। এই যে আর একটা কথা, বিচার হবে বাবার দরবারে, একদম একদম যে যা করবেন সব বিচার এই দরবারে, একদম। এবার ওরা পৌঁছচ্ছিল লোকনাথের কাছে, মানে লোকনাথ স্টেশনের কাছে। ওখান থেকে আবার তারকেশ্বর। জয় বাবা তারকনাথ, জয়। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি, বাবা কিন্তু পুরো জ্যান্ত। আমি অনেকবার টের পেয়েছি, সত্যি কথা, বাবা তারকনাথ পুরো জ্যান্ত। কত মানুষ দেখতে পাচ্ছেন, লক্ষ কোটি মানুষ, এমনি এমনি ভক্ত। পুরো ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারা কারা এবছর তারকেশ্বরে এরকমভাবে জল ঢালতে গেছেন, বা ট্রেনে বা গাড়িতে বা যে কোনোভাবে এই বছর জল ঢালতে গেছেন, কবে গেছেন, বা কারা কারা যাননি, সব কিছু একটু কমেন্ট করুন। যাচ্ছি এখন বাবার ধামে, চলে এসেছি। কেমন লাগছে রে? খুব ভালো লাগছে, বাবার উদ্দেশ্যে এসেছি। আমরা যাচ্ছি তারকেশ্বর, এখন লোকনাথে আছি। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক, প্রচুর পুণ্যার্থীরা এসছে একদম। কিন্তু এখানে অনেক পুরুষ মহিলা নির্বিশেষে, বাচ্চা নির্বিশেষে অনেকে এসছে। সবাই কিন্তু তারকেশ্বরে যাচ্ছে বাবার উদ্দেশ্যে, বাবার মাথায় জল ঢালবে। বলে বাবা, বলে বাবা, পার করেগা। চলে এসেছি এখন, আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। অসাধারণ অসাধারণ লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো। এটা ছিল তারকেশ্বরে ওরা ঢুকছিল সেই জায়গাটা, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ। এদিকে এসো না, আরে এদিকে এসো। এদিকে এসো। ওয়েট করার ব্যাপার তো ছিলই, অনেক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। দাঁড়িয়ে থাকাটা একটুখানি মানে কষ্টের ব্যাপার, হাঁটাটা অতটা নয়। যাই হোক, ফিরে তারপরে টানা ঘুম। হার 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 হার। কিন্তু অদ্ভুত ব্যাপার, ঘুমিয়ে উঠলে আর ব্যথা টেরই পাওয়া যায় না পায়ের। দেখো ওদের কিন্তু জল ঢালা হয়ে গেছিলো, এবার ওরা ফিরে আসছিল। এটা দুধপুকুরের সামনে, ওখানে খুব সুন্দর সিকিউরিটি দিয়েছে, খুব সুন্দর পুলিশ পোস্টিং। এবারে সিস্টেম খুব ভালো করেছে। এখানে টানেল মতো একটা করে দিয়েছে পাশে, কোনো ঝড় বৃষ্টি জল কিছুই লাগবে না। এই টানেল দিয়ে বেরিয়ে আসতে হবে, এই টানেল দিয়ে বেরিয়ে তারপরে বাহিরের পথ। এখান থেকে তারপরে ওরা পৌঁছায় তারকেশ্বর স্টেশনের কাছে। তারকেশ্বর স্টেশনে তখন ভোর হয়ে গেছে। 5:11 বাজে এখন। আমরা তারকেশ্বর স্টেশনে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে মানুষ, এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ বললে ভুল হবে। কত লক্ষ সেটা বলা যাবে না। দেখুন কত ভিড়, এখনও মানুষ আসছে। সকাল 5:12। আর পেছনটা শুধু দেখুন, দেখুন মানুষের মাথা বুঝতে পারবে। আর সোমবার তো ভিড় হবেই, বাবার বার, সোমবার সবারই টার্গেট থাকে জল ঢালবে। তারপরে যখন ট্রেনে ফিরছে সবাই ক্লান্ত ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে, কিন্তু খুব আনন্দের সাথে। স্টেশনে পৌঁছালাম, এখন একটুকা স্টেশনে পৌঁছালাম। তারকেশ্বর থেকে সবাইকে থ্যাংক ইউ, টাটা। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।